হ্যালো, আজকে লাভ শেপ বোর্ডে একটা পেইন্টিং করব। প্রথমেই বোর্ডটাকে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি, পরবর্তীতে যেন কালারগুলো ব্লেন্ড হয় ভালো মতো করে। প্রথম পার্টটুকুতে আমি শুধু ব্রাউন কালারই রেখেছি, আর মাঝের যে পার্টটুকু আছে ওটাতে আমি ব্রাউন কালার আর ইয়েলো কালার দুটো মিক্সড করে করেছি। এই শেডটা এসেছে ব্রাউন আর ইয়েলো, এর বেসটা হালকা হবে, তাই এখানে ব্রাউন কালার, হোয়াইট আর ইয়েলো তিনটা একসাথে মিক্সড করে এখানে ব্লেন্ড করে ফেলবো, মানে ডিপ থেকে লাইট কালার দিকে যাবে। এরপর আমি কর্নারের যে পার্টটুকু খালি আছে ওই কর্নারের পার্টটুকুতে আমি হোয়াইট কালার আর ইয়েলো কালার মিক্সড করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি বড় একটা ব্রাশের সাহায্যে পুরো বোর্ডটাকেই ব্লেন্ড করে ফেলবো। বোর্ডটাকে একটু ব্লেন্ড করে নিতে হবে, ব্লেন্ড করে একটু শুকিয়ে নিতে হবে। এরপর আমি পেইন্টিংটা শুরু করব। এখন আমি সম্পূর্ণ বোর্ডটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর একটু টাইম নিব শুকানোর জন্য। বোর্ডটা ভালো মতো শুকিয়ে গেলে আমি লাইট কালার মানে ইয়েলো কালারের উপরে একটা ফ্লোরাল পেন্টিং করব। এখানে আমি রেড কালার দিয়ে 3টা সার্কেল এঁকে নিচ্ছি। এখানে আমি রোজের একটা পেন্টিং করব। আমি রেড কালার দিয়ে 3টা সার্কেল এঁকে নেব প্রথমে। এরপর আমি এখানে পিঙ্ক কালার দিয়ে রোজগুলো ডিটেলস আঁকবো। প্রথমে পিঙ্ক কালার দিয়ে রোজগুলো ডিটেলস এঁকে তারপর এর উপরে হোয়াইট কালার দিয়ে আরও ভালো মতো ডিটেলস দিব। আসলে এখানে পিঙ্ক কালারটা আমার ইউজ করতে হয় নাই, এখানে আমি হোয়াইট কালার আর রেড কালার মিক্সড করে যেটা কালার এসছে ওই কালার দিয়ে আমি ডিটেলসগুলো করে নিয়েছি। আমার একটা ফ্লাওয়ারের ডিটেলস দেওয়া শেষ, এখন বাকি দুটোতে দিব। প্রথমে একটু পিঙ্ক কালার দিয়ে ডিটেলস দিতে হবে, এরপর হোয়াইট দিয়ে ডিটেলস দিলে একেবারে রিয়েলিস্টিক লাগবে। আমার 2টা রোজে ডিটেলস দেওয়া শেষ, এখন আমি 3 নাম্বার রোজটাতে ডিটেলস দিব। এখানেও আমি আগের মতো করি পিঙ্ক কালার আর হোয়াইট কালার দিয়ে ডিটেলসটা দিয়ে নিচ্ছি। এরপর আমি কতগুলো ডালপালা আঁকার জন্য খয়েরি কালারটা নিব। খয়েরি কালার দিয়ে আমি প্রথম রোজটার মাথার দিকে একটা ডালপালার মতো এঁকে নিব। এরপর যে নিচের দিকে যে রোজটা আছে ওইটার কর্নার দিয়েও আমি কয়টা ডালপালা এঁকে নিব। ডালপালাগুলো দিলে আরও ভালো লাগে, আর সুন্দর লাগবে দেখতে। এরপরে আমি কতগুলো পাতা আঁকবো। পাতা আঁকার জন্য আমি গ্রিন কালারটা নিব। গ্রিন কালার দিয়ে আমি রোজের ডালপালার যে কর্নারগুলো আছে এবং রোজের চারদিকে কয়েকটা কর্নার করে আমি পাতাগুলো এঁকে নিচ্ছি। যেখানে যেখানে আসলে খালি লাগছে ওইখানে আমি সবগুলো পাতাগুলো দিয়ে নিচ্ছি ডালগুলোর মাথার উপরে, তারপরে ডালের চারপাশে, রোজগুলোর চারপাশে। আমি এখানে আসলে গ্রিন কালার আর হোয়াইট কালার দুটো মিক্সড করে ডিটেলসগুলো দিচ্ছি যাতে দেখতে আরও ভালো লাগে। এখানে আমি একটু হোয়াইট কালারের লাইট কালার দিয়ে পাতাগুলোর মাঝে ডিটেলস দিয়েছি, দেখতে আরও ভালো লাগবে। এরপর ডার্ক সাইডটুকুতে আমি লেটার লেখার জন্য জায়গা রেখেছিলাম, সেখানে আমি লেটারগুলো লিখে নিব। এখানে লেটারগুলোতে ডিটেলস দেওয়ার জন্য হোয়াইট কালার দিয়ে নিব, দিয়ে আমি একটা ইটের পেন্টিং করে নিব। এই ইটের পেন্টিংটা আমার খুবই ভালো লাগে, এখানে সুন্দর মানাবেও, সেজন্য আমি এখানে একটা ইটের পেন্টিং করে নিচ্ছিলাম। এই পর্যায়ে এসে আমার এত ঘুম পাচ্ছিল যে আমি তখন চোখ বন্ধ করে পেন্টিং করছিলাম, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল। এই তো শেষ আঁকা। এরপর আমি পেন্টিংটাতে ভার্নিশ স্প্রে করে নিব। ভার্নিশ স্প্রে করলে আর কি সারা জীবনের জন্য পেন্টিংটা ভালো থাকবে। তো আজকে এই পর্যন্তই। কেমন হয়েছে পেন্টিংটা সবাই জানাবেন। টাটা।